नमस्कार बंधुरा आमी विद्युत और आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কোঅপ এক্সপ্রেস। তো গত ভিডিওতে আমরা সময় কার্যের পার্ট 1 করেছিলাম, যেখানে আমরা শুধুমাত্র একটা টাইপ করেছিলাম এবং আমি দেখিয়েছি যে টাইপ 1 এর অঙ্কগুলো বিগত বছরের কোন কোন পরীক্ষাতে এই টাইপ 1 থেকে কোশ্চেন আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আজকে আমরা টাইপ 2 করব ঠিকই, কিন্তু তার আগে টাইপ 1 এর আমি দুই একটা কোশ্চেন একটু তোমাদের টেস্ট করব যে আগে গত ভিডিওতে তোমরা কেমন শিখেছো। তো আজকের প্রথম অঙ্ক, আজকে আমরা 9 এর দাগ থেকে প্র্যাকটিস করব, ঠিক আছে? টাইপ 1 9 এর দাগ। দেখো টাইপ 1 9 এর দাগ অঙ্কটা কি বলেছে, বলছে এ একা একটি কাজ 20 দিনে করতে পারে, বি একা 30 দিনে করতে পারে, উভয় একসঙ্গে কাজ শুরু করলে তারা অর্ধেক কাজ কত দিনে করবে। ঠিক আছে, তাহলে এ কত দিনে বলছে? এ বলছে কত দিনে? 20 দিনে। এ কত দিনে বলছে? 20 দিনে। আর বি কত দিনে বলছে? বি বলছে 30 দিনে, তাই তো? তাহলে আমরা কি করব? 20 আর 30 এর কি করব? লসাগু। তাহলে মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 60 কাজ। তাহলে আমি বলো, তাহলে আমাকে বলো এর এফিসিয়েন্সি কত? না 60/20 মানে কত? 3। আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাই তো? আচ্ছা আমাকে বলো, এখানে এ আর বি কে দিয়ে আমি কাজ করাবো, কিন্তু মোট কাজ কত? দেখো প্রশ্নে বলেছে যে উভয়ে একসঙ্গে কাজ করলে ওই কাজের অর্ধেক কাজ কত দিনে করবে। তাহলে মোট কাজ কত? মোট কাজ হচ্ছে আমার 60 কাজ, তাই তো? তাহলে এর অর্ধেক কাজ মানে 60 এর অর্ধেক মানে কত? 30 কাজ। কাকে দিয়ে করব? এ আর বি কে দিয়ে করব। এর এফিসিয়েন্সি কত? 3, বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে যাকে দিয়ে করব, দেখো আগের দিন আমি শিখিয়েছিলাম যে যাকে দিয়ে করব তার এফিসিয়েন্সি কোথায় বসবে? তার এফিসিয়েন্সি বসবে নিচে। তাহলে 3 আর 2 কত? 5 দিনে, তাই তো? তার মানে 5 6 30, তার মানে অ্যানসার কত হবে? অ্যানসার হবে 6 দিনে। ঠিক আছে, পরের অঙ্ক 10 এর দাগ। দেখো 10 এর দাগের অঙ্ক কি বলছে? এ একটি কাজ 10 দিনে ও বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? দেখো এসএসসি সিজিএল টিয়ার 1 2015 সালের কোশ্চেন কি বলছে? এ একটা কাজ কত দিনে করছে? 10 দিনে। আর বি একটা কাজ কত দিনে করছে? বি করছে কত দিনে? 20 দিনে, তাই তো? দেখো তাহলে 10 আর 20 লসাগু কত? 10 আর 20 লসাগু হচ্ছে কত? 20। তাহলে মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 20, তাই তো? তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হচ্ছে 2। আর বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে এর এফিসিয়েন্সি 2, এফিসিয়েন্সি মানে কি? এর আগের দিন আমি শিখিয়েছিলাম যে এফিসিয়েন্সি মানে হচ্ছে এ একদিনে 2 কাজ করে, 10 দিনে করে 20 কাজ, একদিনে কত কাজ করে? কোনো ব্যক্তি একদিনে যতটা কাজ করে সেটাই হচ্ছে তার কি? এফিসিয়েন্সি। মানে ইউনিট টাইমে বা একক সময়ে। এখানে একদিনে কত কাজ করছে? এ 2 কাজ করছে। আর বি একদিনে কত কাজ করছে? 1 কাজ করছে, তাই তো? তাহলে এর এফিসিয়েন্সি কত? 2, বি এর এফিসিয়েন্সি কত? 1, তাই তো? তাহলে এখন দেখো আমি এ আর বি কে দিয়ে কাজ করাচ্ছি, কিন্তু আমরা কতদিন তারা একসাথে কাজ করেছে? তারা একসাথে 5 দিন কাজ করেছে। আচ্ছা আমাকে বলো, একদিনে এ আর বি একসাথে কত কাজ করে? এ একদিনে করে 2 কাজ, 2 ইউনিট কাজ, আর বি একদিনে করে 1 ইউনিট কাজ। তাহলে একদিনে এরা 2 আর 1 3 ইউনিট কাজ করে। তাহলে 5 দিনে কত কাজ করবে? এ আর বি আমি যদি বলি 5 দিনে কত ইউনিট কাজ করবে? দেখো একদিনে কত করছে? 3 ইউনিট। 5 দিনে কত করবে? 5 দিনে করবে 15 ইউনিট কাজ। কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, বলছে 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। দেখো টোটাল কাজ কত? 20। 20 এর মধ্যে 15 কাজ হয়ে গেছে, বলো বাকি কত? না বাকি হচ্ছে 5। কিন্তু যখন আমাকে অংশ বলবে নিচে সবসময় জন্য লিখতে হয় কি? মোট কাজ। মোট কাজ কত? 20। তাহলে 5 1 5, 5 4 20, মানে 1 4 অংশ কাজ আমার কি থাকবে? আমার বাকি থাকবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এর পরের অঙ্কতে আমি ডিফারেন্সটা বুঝিয়ে দেবো যে এ একদিনে কত করে? 2 কাজ, কারণ এটা 2 হচ্ছে কি? এর এফিসিয়েন্সি।
বি একদিনে কত কাজ করে, এ কাজ, তাহলে এ বি একদিনে কত কাজ করে, 3 কাজ, তাহলে একদিনে 3 কাজ করে, 5 দিনে কত কাজ করবে না 5 × 3 মানে কত কাজ করবে, 15 কাজ। দেখো এ আর বি 5 দিন কাজ করার পরে কত কাজ বাকি থাকছে আগে বলো, টোটাল কাজ কত 20, তার মধ্যে 15 কাজ হয়ে গেল, বাকি থাকলো কত 5। আমাকে যেহেতু অংশ চেয়েছে, অংশ চাইলে নিচে কি লিখতে হয়, নিচে হচ্ছে মোট কাজ, মোট কাজ কত 20, তাই তো, তাহলে 5 × 20 মানে 1/4 অংশ হবে কি আমার বাকি। দেখো পরের অংশে, পরের অঙ্কে একদম সেম টু সেম, কিন্তু অঙ্কটা একটু আলাদা। যে এ একটি কাজ 10 দিনে এবং বি ওই কাজ 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করলো, কত অংশ কাজ শেষ হলো। দেখো তাহলে একই রকম অঙ্ক, পুরো অঙ্কটা সেম, শুধু ডিফারেন্সটা বোঝাবার জন্য এই অঙ্কটা আমার দেওয়া, ঠিক আছে। দেখো এ একদিনে কত কাজ করে 2 ইউনিট, বি একদিনে কত কাজ করে 1 ইউনিট, তাহলে আমি এ আর বি কে দিয়ে কতদিন কাজ করাচ্ছি 5 দিন, একদিনে কত কাজ করে 3 ইউনিট, তাহলে আমি 5 দিন কাজ করাচ্ছি মানে কত কাজ হবে, 5 × 3 মানে 15 কাজ হবে। দেখো আগের অংশে কি ছিল, আগের অঙ্কে বলছে কত অংশ বাকি ছিল, দেখো মোট কাজ ছিল কত 20, তার মধ্যে হয়ে গেছে কত 15 কাজ, বাকি থাকছে কত 5, কিন্তু এই অঙ্কে বলেছে কত অংশ কাজ শেষ হলো। দেখো কত কাজ শেষ হলো, 15 কাজ শেষ হলো, কিন্তু আমি বলেছি কি অংশ যখন বলবে নিচে তখন লিখতে হবে কি মোট কাজ, তাহলে মোট কাজ কত 20, 5 × 3 = 15, 5 × 4 = 20, মানে 3/4 অংশ কাজ কি হলো, 3/4 অংশ কাজ শেষ হলো। আগের অঙ্কে ছিল কি বাকি হলো, বাকি থাকলো, আর এই অঙ্কে কি বলছে যে কত অংশ কাজ শেষ হলো। বোঝা গেছে? আশা করছি তোমরা টাইপ 1 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা যাব কোথায়, টাইপ 2 তে। টাইপ 2 প্রথম অঙ্ক। এখন আমরা কি করব, এখন আমরা টাইপ 2 করব, ঠিক আছে। দেখো টাইপ 2 একটা অঙ্ক করব, একটা অঙ্ক করলেই কিন্তু আমাদের টাইপ 2 কমপ্লিট। বোঝা গেছে? দেখো টাইপ 2 অঙ্ক কি বলছে, অঙ্কটা একটু দেখো যে এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে, বি ও সি একত্রে 15 দিনে এবং সি ও এ একত্রে 12 দিনে সম্পন্ন করে, তবে 3 জন একত্রে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কিন্তু অঙ্কটাকে আমাদের শর্টকাটে করতে হবে, মানে খুব সহজভাবে করতে হবে। দেখো প্রথমে কি বলেছে, এ আর বি কত দিনে করে না, এ আর বি করে 20 দিনে, এ আর বি করে কত দিনে 20 দিনে। আচ্ছা বি আর সি করে কত দিনে, বি আর সি করে 15 দিনে, বি আর সি করে কত দিনে 15 দিনে, আর সি আর এ করে কত দিনে না 12 দিনে, তাই তো। দেখো এ আর বি করে 20 দিনে, বি সি করে 15 দিনে, সি এ করে 12 দিনে। দেখো এটা টাইপ 2 এর মধ্যে কেন দিয়েছি, একটু মন দিয়ে অঙ্কটা দেখলে বুঝতে পারবে যে এরকম অঙ্ক দেখলে তুমি চিনতে পারবে কিরকম না। দেখো এই অঙ্কে দুটো এ আছে, দুটো বি আছে আর দুটো সি আছে। দেখো এরকম অঙ্ক আমরা চিনবো কিভাবে না, সব সময় সবগুলো দুটো দুটো থাকবে, দুটো এ, দুটো বি, দুটো সি। যে কোনো নাম যদি থাকে দেখবে দুটো করে দুবার করে নামগুলো আছে, মানে এখানে যদি রাজা থাকে তাহলে এখানে রাজা থাকবে, এখানে যদি গজা থাকে তাহলে এখানে গজা থাকবে, এখানে যদি রাজু থাকে তাহলে এখানে রাজু থাকবে, এখানেও রাজু থাকবে। যে কোনো নাম কভার করে আসবে, দুবার করে আসবে। দেখো এখানে এ কভার আছে দুবার, বি কভার আছে দুবার, সি কভার আছে দুবার। বোঝা গেল? তাহলে দেখো আমরা কিন্তু এর কি করব, এর আমরা লসাগু করব, তাই তো। 20, 15, 12, এর লসাগু কত, এর লসাগু হচ্ছে 60, লসাগু কত 60। মন দিয়ে বুঝবো। দেখো এ প্লাস বি এফিসিয়েন্সি কত 20, 3 এ 60, এফিসিয়েন্সি কত 60, 60/20 মানে এফিসিয়েন্সি কত 3। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 4, 15 4 এ 60, আর সি প্লাস এর এফিসিয়েন্সি কত 5। ঠিক আছে, দেখো আমি বোঝানোর স্বার্থে, আমি বোঝানোর জন্য আমি একটু লিখছি, কিন্তু এই জিনিসটা পরীক্ষার সময় তোমার লেখার দরকার নেই। কিভাবে পরীক্ষার সময় আমরা চটজলদি করতে পারবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 3, বি আর সি এর এফিসিয়েন্সি কত 4, সি আর এর এফিসিয়েন্সি হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো এ, দুটো বি, দুটো সি, যেখানে আমি 2 যদি কমন নিয়ে নিই, এ প্লাস বি প্লাস সি
তাহলে কত হচ্ছে 9 3 12, তাহলে a প্লাস b প্লাস c কত হবে 12/2 মানে কত, 12/2 মানে কত হচ্ছে 6। দেখো তাহলে a b c এর এফিসিয়েন্সি কত 6, a b c এর এফিসিয়েন্সি কত 6, তাই তো। এবার দেখো এই যেটুকু জিনিস আমি করলাম, এইটুকু জিনিস আমার করার দরকার হবে না, আমি মুখে মুখে করতে পারবো। যদি প্রশ্নে দেখি যে দুটো এ দুটো বি দুটো সি আছে, তাহলে ডাইরেক্ট আমি এই লাইনটা করতে পারি যে এ বি সি এর এফিসিয়েন্সি কি হবে, এদের এফিসিয়েন্সি গুলো যোগ করে 2 দিয়ে ভাগ, 5 4 9, 9 3 12, 12 কে 2 দিয়ে ভাগ করলেই এ বি সি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত বেরোবে, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বেরোবে 6। বোঝা গেল? তাহলে এইটুকু জিনিস আমার করার দরকার হবে না। বোঝা গেছে? জাস্ট আমি বোঝালাম যে কিভাবে আসছে a প্লাস b প্লাস c এফিসিয়েন্সি 6 কিভাবে আসছে বোঝালাম, কিন্তু এই জিনিসটা করার দরকার নেই। যদি অঙ্কে দুটো a দুটো b দুটো c মানে যে কোনো নাম যদি দুবার থাকে, তাহলে এদের এফিসিয়েন্সি গুলো যোগফল হবে, এদের এফিসিয়েন্সি গুলো যোগ করে 2 দিয়ে ভাগ। বোঝা গেছে? এবার প্রশ্নে কি বলছে যে তারা তিনজন একত্রে কাজ করলে ওই কাজ কত দিনে শেষ হবে। দেখো তাহলে আমি কাকে দিয়ে কাজ করাচ্ছি, আমি এ বি সি কে দিয়ে কাজ করাচ্ছি। তাহলে ওপরে কি লিখতে হয়, ওপরে লিখবো মোট কাজ, মোট কাজ কত 60, আর যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে এ বি সি এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 6, তাহলে 6 হলে তোমার কত দিনে 10 দিনে। এ বি সি একত্রে কাজটা করবে কত দিনে না 10 দিনে। দেখো এই জায়গা থেকে কিন্তু এটা আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা কিন্তু মুখে মুখে করতে পারবো, এই ক্যালকুলেশন কিন্তু আমার লাগবে না। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে অনেক সময় ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করে যে এখানে প্রশ্নে কি দিয়েছে যে এ বি সি একত্রে কত দিনে করে, এ বি সি একত্রে কত দিনে করে 10 দিনে। যদি প্রশ্নে বলতো এ একা কত দিনে করবে বা বি একা কত দিনে করবে বা সি একা কত দিনে করবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব একটু দেখে নাও, ঠিক আছে। দেখো এই জায়গাটা আমার দরকার নেই, তাই তো, এই জায়গাটা আমার দরকার নেই। আমি এখান থেকে বের করেছি কি a প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি কত না এফিসিয়েন্সি হচ্ছে 6। কিভাবে বের করব চট করে বলে ফেলো যে a প্লাস বি এফিসিয়েন্সি কত 3, b প্লাস সি কত 4, c প্লাস এর কত 5। তাহলে যখন দুটো এই নামগুলো যখন দুটো আসবে, সব ডবল আসবে, তখন এদের মোট এফিসিয়েন্সি হবে 3টা যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? এবার দেখো আমার প্রশ্ন হচ্ছে আমি এর চাইছি যে এ কত দিনে করবে। দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 4, মন দিয়ে বুঝো, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 4। তাহলে আমাকে বলো a প্লাস বি প্লাস সি এই তিনজনের এফিসিয়েন্সি কত 6, সেখানে বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত 4। তাহলে আমি যদি বলি যে এর এফিসিয়েন্সি কত না এর এফিসিয়েন্সি কত হবে 2 হবে এর এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে আমরা এ কে দিয়ে কাজ করাবো, মোট কাজ কত 60। এ কাকে দিয়ে কাজ করাবো, এ কে দিয়ে, এর এফিসিয়েন্সি কত 2। তাহলে এর কি বলেছিলাম যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে, তাহলে কত হবে 30 দিনে। আশা করি বোঝা গেছে কি করে করলাম। দেখো এ দরকার, তাহলে বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা লিখে ফেললাম যে 4, তার মানে এর এফিসিয়েন্সি কত হবে 2, কারণ তিনজনের মোট এফিসিয়েন্সি কত 4। একই রকম ভাবে আমি যদি তোমাকে বি বের করতে বলি, মন দিয়ে দেখো, আমি বলছি বি কত দিনে কাজটা করবে, তোমাকে প্রশ্নে হয় তারা তিনজন একত্রে বলবে, নয় বলবে এ একা কত দিনে করতে পারে, বা বি একা কত দিনে করতে পারে, বা সি একা কত দিনে করতে পারে। বোঝা গেছে? তাহলে দেখো আমার বি দরকার, বি দরকার হলে আমি কার সাহায্য নেব, আমি সি প্লাস এর সাহায্য নেব। দেখো সি প্লাস এর এফিসিয়েন্সি কত 5। দেখো a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত 6, মন দিয়ে বুঝো, a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত 6, সেখানে a আর c এর এফিসিয়েন্সি কত 5, তার মানে b এর এফিসিয়েন্সি কত 1। তাহলে কাকে দিয়ে কাজ করাচ্ছি, b কে দিয়ে, মোট কাজ কত 60, যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে, তার মানে কত দিনে 60 দিনে, তাই তো। এটা কি বি কত দিনে কাজটা করবে। এবার দেখো আমার প্রশ্ন হচ্ছে যে এবার আমি বলছি সি কত দিনে কাজটা করবে। দেখো এ বি এর এফিসিয়েন্সি কত 3, এ আর বি এর এফিসিয়েন্সি কত 3,
তাহলে a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত 6, সেখানে a b কত নিয়ে নিয়েছে 3, তাহলে c কত নেবে, c নেবে 3, তাই তো? তাহলে c কে দিয়ে কাজ করাবো, উপরে কি লিখবো মোট কাজ, যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে, তার এফিসিয়েন্সি 3, মানে কত দিনে 20 দিনে। বোঝা গেছে? আশা করছি অঙ্কটা বোঝা গেছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। শুধুমাত্র এফিসিয়েন্সিটা ভালোভাবে বের করতে হবে, এফিসিয়েন্সি বের করতে পারলেই কিন্তু টাইপ 2 কিচ্ছু থাকবে না। বোঝা গেছে? এবার আমরা একদম ডাইরেক্ট চলে যাব কি টাইপ 3 তে। ঠিক আছে, এবার আমরা করব কি টাইপ 3। ঠিক আছে, দেখো টাইপ 3 খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, কিন্তু এখানে নানা ধরনের অঙ্ক রয়েছে, কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব সোজা। শুধুমাত্র এফিসিয়েন্সি যদি ভালোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। দেখো টাইপ 3 একের দাগ, টাইপ 3 একের দাগের অঙ্ক কি বলছে? বলছে এ ও বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা সেই কাজ 18 দিনে করতে পারে, বি একা সেই কাজ কত দিনে করতে পারবে? WP কনস্টেবল মেন্স 30/6/2019 সালের কোশ্চেন। তাহলে দেখো, আচ্ছা তাহলে কি বলছে দেখো, মন দিয়ে বুঝবো, কিন্তু একটা অঙ্ক ভালোভাবে বুঝবো, ক্লিয়ার হয়ে যাবে পুরো। দেখো এ প্লাস বি দুজনে মিলে কত দিনে করে? 15 দিনে করে, তাই তো? 15 দিনে কাজটি করে। সেখানে এ একা কত দিনে করে? এ একা করে কত দিনে? এ একা করে 18 দিনে। ঠিক আছে, দেখো 15 আর 18 এদের লসাগু কত? 15 আর 18 লসাগু হচ্ছে কত? 90। বলো এ প্লাস বির এফিসিয়েন্সি কত? না 90/15। মন দিয়ে বুঝবো, আগের অঙ্কের মতো কিছু নেই, শুধুমাত্র এফিসিয়েন্সি বের করতে পারলে তুমি রাজা। টাইপ 3 রাজা হচ্ছে তুমি, যদি এফিসিয়েন্সি ঠিকঠাক করে বের করতে তুমি শিখে গেছো। দেখো এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 90/15, মানে 15 দিনে করে 90 কাজ, একদিনে কত কাজ করবে? একদিনটাই কি তার এফিসিয়েন্সি, তাহলে 15 6 90। তাহলে এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 6। তাহলে এর এফিসিয়েন্সি কত? 90/18, মানে এর এফিসিয়েন্সি কত? 5। এর এফিসিয়েন্সি কত? 5। বোঝা গেছে? এবার দেখো যেখানে এ বির এফিসিয়েন্সি কত? 6। দেখো এই কাজটা বলছে বি একা কত দিনে করবে, তাই তো? দেখো উপরে আমরা কি লিখবো? 90 কাজ, নিচে কি লিখবো? না যাকে দিয়ে কাজ করছি তার এফিসিয়েন্সি। এবার আমাকে বলো প্রশ্নে, মানে এখানে কোথাও কি বি এর এফিসিয়েন্সি দেওয়া আছে? দেওয়া নেই। কার এফিসিয়েন্সি বের করতে হবে? বি এর এফিসিয়েন্সি বের করতে হবে। তাকাও এ প্লাস বির এফিসিয়েন্সি কত? 6, সেখানে এর এফিসিয়েন্সি কত? 5। ভাই যদি এর এফিসিয়েন্সি 5 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? এগুলো আমি লিখছি, তোমার লেখার দরকার হবে না। দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 6, সেখানে এর এফিসিয়েন্সি যদি 5 হয়, অবভিয়াসলি বি এর এফিসিয়েন্সি কত হবে বলো? 1 হবে। তাহলে দেখো বি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। তাহলে বি কে দিয়ে কাজ করাচ্ছি, উপরে লিখবো মোট কাজ, নিচে লিখবো কি কার, যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি বাই 1, মানে কত? 90 দিনে। ঠিক আছে, আমরা নানা রকম অঙ্ক করবো, চিন্তা নেই। টাইপ 3 আমরা যত রকমের যত পরীক্ষা, আমি যে 7টা পরীক্ষা বলেছি, 7টা পরীক্ষা যত রকমের কোশ্চেন আছে সব আমি প্র্যাকটিস করাবো, কোনো চিন্তা নেই। বোঝা গেছে? তাহলে টাইপ 3 প্রথম অঙ্ক হলো। এবার আমরা টাইপ 3 দ্বিতীয় অঙ্ক দিয়ে যাব। দেখো টাইপ 3 2 এর দাগের অঙ্ক। দেখো কোশ্চেনটা এসছে এক্সাইজ কনস্টেবল মেন 2/1/2022। কি বলছে? এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে। দেখো এখানে তুমি ব্যক্তি লিখছো কি, এখানে তুমি বাবা লিখছো, কোনো ব্যাপার না, এখানে তুমি ফাদার লেখো, কোনো সমস্যা নেই তো। দেখো যেহেতু তার ছেলের সাহায্য নিয়ে পরের কাজটা করছে, তাহলে শুধু বাবা আমি লিখতে পারি। এই লেখাটা কি সেটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি কি লিখবে এখানে বাবা। মানে ব্যক্তিটা কতদিনে কাজটা সম্পন্ন করছে? না ব্যক্তি একা সম্পন্ন করছে কতদিনে? 5 দিনে। তার ছেলের সাহায্য নিলে তাহলে আমি এখানে ফাদার প্লাস সন লিখতে পারি। তাহলে বাবা তার ছেলের সাহায্য নিয়ে কদিনে কাজটা করছে? 3 দিনে কাজটা করছে, তাই তো? তাহলে চট করে বলতে হবে খুব স্পিডে যে মোট কাজ কত? না মোট কাজ হচ্ছে 15। তাহলে বাবার এফিসিয়েন্সি কত? 15/5, মানে কত? 3। আর বাবা আর ছেলের এফিসিয়েন্সি কত? 5, তাই তো? প্রশ্নে বলেছে কি তার ছেলে একা কত দিনে কাজটা করতে পারবে। আমাকে বলো তার ছেলেকে দিয়ে কাজ করবো, মানে কাকে দিয়ে কাজ করাবো ভাই? সনকে দিয়ে কাজ করাবো। ওপরে মোট কাজ, মোট কাজ কত? 15, তাই তো?
তো? তাহলে বলো সনের এফিসিয়েন্সি দরকার, মানে ছেলের এফিসিয়েন্সি নিচে দরকার, কিন্তু প্রশ্নে আমার যাকে দিয়ে কাজ করব তার এফিসিয়েন্সি দেওয়া থাকবে না, তার এফিসিয়েন্সিটা তোমাকে বের করতে হবে। দেখো বাবা আর ছেলের এফিসিয়েন্সি 5, সেখানে বাবা, ধরো বাবা আর ছেলে মিলে 5টা লিচু খায়, সেখানে বাবা একা 3টা লিচু খাচ্ছে, তাহলে ছেলে কটা খাবে? 2টা। এটা মুখে মুখে করতে হবে, খুব স্পিডে করতে হবে এটা। তাহলে ছেলের এফিসিয়েন্সি কত? 2। কিভাবে বের করলাম আরেকবার বলছি, পরের অঙ্কে কিন্তু আমরা খুব স্পিডে করব। দেখো বাবা আর ছেলের এফিসিয়েন্সি কত? 5, সেখানে বাবার এফিসিয়েন্সি কত? 3। তাহলে বাবার এফিসিয়েন্সি যদি 3 হয় আর তাহলে ছেলের এফিসিয়েন্সি কত হবে? 2, তবে তো দুজনের এফিসিয়েন্সি কত হবে? 5। তাহলে ছেলেকে দিয়ে কাজ করাচ্ছি, নিচে হবে কি? ছেলের এফিসিয়েন্সি, মানে 15/2 মানে 7 পূর্ণ 1-এর 2 দিনে হবে আমার অ্যানসার। ঠিক আছে, পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক তাহলে এটা কত দাগের হবে? 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক কি বলছে? কোনো একটি কাজ এ ও বি একত্রে 6 দিনে করে। আমরা শর্ট করে লিখবো এ আর বি কদিনে করছে? 6 দিনে। ঠিক আছে, এ আর বি কদিনে করছে? 6 দিনে। আর বি আর সি করছে কদিনে? খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বি আর সি করছে কদিনে? 12 দিনে, তাই তো? 12 দিনে। আর সি একা ওই কাজ করে 36 দিনে। সি একা ওই কাজ করবে কত দিনে? 36 দিনে। দেখো যদি এটা সি প্লাস এ দিয়ে দিত ভুল করে, তাহলে এটা টাইপ 2 এর মধ্যে পড়ে যেত, কারণ দেখো এ আছে 2 বার, বি আছে 2 বার, সি হতো 2 বার। বোঝা গেছে? কিন্তু এখানে শুধু সি বলেছে, মানে এখানে কি সব আলাদা আলাদা ভাবে দেবে, তোমাকে নানা রকম ভাবে কোশ্চেন দিতে পারে। কিরকম? যেমন ধরো এ প্লাস বি দিতে পারে, এ প্লাস বি প্লাস সি, এ বি দিতে পারে, সি দিতে পারে, বি এ বের করতে পারে, যা খুশি দিতে পারে। এই অঙ্কের ক্ষেত্রে টাইপ 3-তে মানে পুরোটা চ্যাপ্টারে সময় কাটে, পুরোটা চ্যাপ্টারে কিন্তু এফিসিয়েন্সির খেলা। এখানে বেশি করে এফিসিয়েন্সিটা তোমাকে আদায় করে বের করতে হবে। দেখো তাহলে এই 3 জনের তাহলে 6, 12, 36-এর লসাগু কত? 36। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 6। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 3। আর সি এর এফিসিয়েন্সি কত? 1। দেখো অঙ্কে কি বলেছে? এ প্লাস বি ওই কাজ কত দিনে করতে পারবে। কোশ্চেনটা পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস 2013 সালের কোশ্চেন। তাহলে কাজটা কাকে দিয়ে করতে হবে? এ প্লাস বি প্লাস সি কে দিয়ে। ওপরে কি লিখতে হবে? মোট কাজ। দেখো তাহলে এই অঙ্ক থেকে আমাকে এর এফিসিয়েন্সিও বের করতে হবে, বি এর এফিসিয়েন্সিও বের করতে হবে, সি এর এফিসিয়েন্সিও বের করতে হবে। 3টা এফিসিয়েন্সি দরকার, কারণ 3টার এফিসিয়েন্সি যোগ বসবে কোথায়? নিচে। দেখো সি এর এফিসিয়েন্সি 1 আমি জেনে গেছি, নিচে লিখে ফেললাম সি এর এফিসিয়েন্সি 1। দেখো বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে যেখানে সি এর এফিসিয়েন্সি কত? 1। আমাকে শর্ট করে বলবে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, বি প্লাস সি 3, তার মানে বি কত? 2। বি কত? 2। আবার বলো এ প্লাস বি হচ্ছে 6, যেখানে বি 2, দেখো আমি লিখছি এখানে। সি যদি 1 হয়, বি কত হবে? 2। বি কত হবে? বি হবে 2। আবার দেখো বি যদি 2 হয়, এ প্লাস বি 6, তাহলে এ কত হবে? 4। তাহলে এ কত হবে? 4। যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে 4 2 6 আর 1 7, 36/7 দিনে। তার মানে 7 5 35, 5 পূর্ণ 1 7 দিনে। এটাই হবে আমার অ্যানসার। বোঝা গেছে? দেখো এবার হচ্ছে 4-এর দাগের কোশ্চেন। 4-এর দাগের কোশ্চেন কি বলছে? এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে সম্পূর্ণ করে। তাহলে রেল লাইন পাতার কাজ চলছে, সেখানে এ কত দিনে এই কাজটা সম্পূর্ণ করে? 16 দিনে, তাই তো? কত দিনে? 16 দিনে। বি ওই কাজ 12 দিনে সম্পূর্ণ করে। বি কত দিনে সম্পূর্ণ করছে? 12 দিনে সম্পূর্ণ করে। এবার বলছে যে সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে সম্পন্ন করে। সি এর সাহায্য নিয়ে কারা? এ আর বি। তার মানে এ আর বি কার সাহায্য নেবে? সি এর সাহায্য নিয়ে কাজটা কত দিনে শেষ করবে? কাজটা শেষ করবে 4 দিনে। কাজটা শেষ করবে কত দিনে? 4 দিনে, তাই তো? এবার দেখো এখানে আমি কি করব না, এ 16 12 আর 4 এর কি হবে? লসাগু, তাই তো? তাহলে 16 12 4 এর লসাগু কত হবে? 48। কত হবে? 48। দেখো এর এফিসিয়েন্সি কত? 16 3 48। বি এর এফিসিয়েন্সি কত? না 48/12 মানে কত? 4।
আর a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত 12। ঠিক আছে, মন দিয়ে বুঝবো, কিচ্ছু নেই। বলেছে ওই কাজটি সি একা কতদিনে করবে। আমি কাকে দিয়ে কাজ করাবো ভাই? সি কে দিয়ে কাজ করাবো। তাহলে সি কে দিয়ে কাজ করালে ওপরে কি লিখবো? মোট কাজ। আমাকে বলো এই অঙ্কে কোথাও কি সি এর এফিসিয়েন্সি দেওয়া আছে? না, সি এর এফিসিয়েন্সি দেওয়া নেই, আমাকে বের করতে হবে। দেখো a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি কত 12। আমাকে বলো সেখান থেকে a এর এফিসিয়েন্সি কত? না 3। b এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে বলো a প্লাস b প্লাস c এর এফিসিয়েন্সি হচ্ছে 12, সেখানে a আর b কত নিয়ে নিয়েছে? 4 3 এর 7। তাহলে c এর এফিসিয়েন্সি কত হবে? 5। তবে তো a প্লাস b প্লাস c 12 হবে, তাই তো? তাহলে c এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 5। আর যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি বসবে কোথায়? নিচে। তাহলে 5 9 45, হাতে কত? 3। 9 পূর্ণ 3 এর 5 দিনে হবে আমার অ্যানসার। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক। ঠিক আছে, দেখো টাইপ 3 আমরা 4 এর দাগের অঙ্ক করব। ঠিক আছে, কি বলছে? x 60 পাতা কপি করতে পারে 4 মিনিটে। খুব মন দিয়ে অঙ্কটা বুঝবে। x 60 পাতা কপি করতে পারে 4 মিনিটে। দেখো 60 পাতা আমি একটু লিখছি, কিন্তু এগুলো কি লেখার দরকার আছে? আমাকে বলো যে 4 মিনিটে কপি করে 60 পাতা, এটা কে করে? না x করে, তাই তো? আমাকে বলো যে আমি যদি বলি x এর এফিসিয়েন্সি কি হবে, আমি এখান থেকে কি এফিসিয়েন্সি বের করতে পারবো না? পারবো। দেখো 4 মিনিটে করে 60 পাতা কপি, তাহলে এফিসিয়েন্সি মানে কি? ইউনিট টাইমস। তা 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে। তাহলে 1 মিনিটে কত পাতা কপি করতে পারে? না 1 মিনিটে 60/4 মানে 15 পাতা কপি করতে পারে। তার মানে x এর এফিসিয়েন্সি কত? 15। ঠিক, এবার দেখো প্রশ্নে বলেছে কি যে x ও y একসাথে 750 পাতা কপি করতে পারে 30 মিনিটে। কে করে? না x প্লাস y করে। কত পাতা? না কত মিনিটে বলেছে? 30 মিনিটে। 30 মিনিটে কপি করতে পারে, 30 মিনিটে কপি করতে পারে 750 পাতা, তাই তো? শুধু তো আমার এখানে এফিসিয়েন্সি বের করানো নিয়ে ব্যাপার। তাহলে x প্লাস y এর এফিসিয়েন্সি কত? দেখো তাহলে x প্লাস y 1 মিনিটে কত পাতা কপি করতে পারে? না 25 পাতা। তাহলে x প্লাস y এর এফিসিয়েন্সি কত? 25। আমার তো শুধু এফিসিয়েন্সি নিয়ে কাজ। দেখো x এর এফিসিয়েন্সি কত? 15। x প্লাস y এর এফিসিয়েন্সি কত? 25। আমাকে বলো x এর যদি 15 হয় তাহলে y এর কত হবে? যাতে করে x প্লাস y 25 হবে। না y এর এফিসিয়েন্সি কত? 10, তাই তো? দেখো y কে দিয়ে কাজ করাচ্ছি। আমার কোনো প্রশ্নে বলা আছে যে y কত পাতা কপি করতে বলছে? না 100 পাতা। তার মানে মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 100। এটা প্রশ্নে বলা আছে যে মোট কাজ কত? 100। y যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে, y এর এফিসিয়েন্সি কত? 10। না টোটাল সম্পূর্ণ কাজ কত? বলেছে 100 পাতা করতে হবে, y এর এফিসিয়েন্সি কত? 10। তাহলে 10 মিনিটে। কি হবে অ্যানসার? মিনিটে, যেহেতু এককটা কিসে আছে? মিনিটে। আমাকে একটু ভেবে বলো যে এই যে এত বড় করলাম, কোনো প্রয়োজন আছে? এই ক্যালকুলেশন গুলো কি আমরা মুখে মুখে করতে পারবো না ভাই? দেখো 4 মিনিটে 60 পাতা, 1 মিনিটে কত? 15 পাতা। আমি ডাইরেক্ট লিখবো x সমান 15। x প্লাস y 30 মিনিটে 750 পাতা, 1 মিনিটে 25। x প্লাস y এর এফিসিয়েন্সি কত? 25। 1 মিনিটে যেটা বের করব সেটাই হচ্ছে আমার এফিসিয়েন্সি, 1 মিনিটে। তাহলে x প্লাস y এর এফিসিয়েন্সি কত? 25। আমাকে বলো সেখানে x এর এফিসিয়েন্সি কত? 15। যদি x এর এফিসিয়েন্সি 15 হয়, y এর এফিসিয়েন্সি কত হবে যাতে করে x প্লাস y 25 হবে? না y হবে কত? 10। তাহলে মোট কাজ কত? না 100 পাতা কপি করতে হবে। কাকে দিয়ে কপি করতে হবে? y কে দিয়ে। y এর এফিসিয়েন্সি কত? 10। তাহলে 100/10 মানে 10 মিনিটে। একটু যদি ঠিকঠাক করে ভেবে দেখো যে এইটুকু আমার কিন্তু করার দরকার হবে না। কি বলছি বোঝা গেছে? এইটুকু কিন্তু আমার করার দরকার হবে না, বাকি এটা কিন্তু আমার পুরোপুরি মাইন্ড ক্যালকুলেশন হবে, মনে মনে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 6 এর দাগ। কোশ্চেন কি বলছে? বিবেক, দেব ও এবং ললিত কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিনে, 15 দিনে ও 20 দিনে করতে পারে। তাহলে বিবেক ও দেব একসাথে ওই কাজের অর্ধেক কাজ কত দিনে করতে পারবে, তাই তো? দেখো আমি লিখছি এখানে বিবেক, শুধু ভি লিখছি।
বিবেক কতদিনে কাজটা করে না, বিবেক করে 10 দিনে। বিবেক করে কতদিনে? 10 দিনে। দেব করে কতদিনে? দেব করে কতদিনে? 15 দিনে। আর ললিত করবে কত দিনে না, ললিত করে কত দিনে? 20 দিনে, তাই তো? তাহলে 10, 15 আর 20 লসাগু কত হবে? 10, 15, 20 লসাগু হবে কত? 7। বোঝা গেছে? 10, 15, 20 লসাগু কত? 7। তাহলে বিবেকের এফিসিয়েন্সি কত? 6। দেবের এফিসিয়েন্সি কত? 4। ললিতের এফিসিয়েন্সি কত? 3। দেখো কোশ্চেনটা এসছে এসএসসি জিডি 12/2/2019 সালে, তাই তো? আমাকে বলো এই কাজটা আমি কাকে দিয়ে করাবো না, আমি করাবো ওই কাজটা বিবেক ও দেবকে দিয়ে। বিবেক আর দেব কাজটা করবে, কিন্তু একটু ভালো করে অঙ্কটা দেখলে বুঝতে পারবে যে আমি কি এখানে 60 লিখবো না, বলেছে ওই কাজের অর্ধেক কাজ। তাহলে 60-এর অর্ধেক কাজ, 60-এর অর্ধেক কাজ মানে কত? 2 30-এ 60। এটা মুখে করতে হবে, এবার শুধু আমি দেখাচ্ছি। বোঝা গেছে? 30 কাজ। তাহলে বিবেক আর দেব এই 30 কাজ করবে। কাকে দিয়ে কাজ করাচ্ছি? বিবেক আর দেবকে দিয়ে। তাহলে নিচে কার এফিসিয়েন্সি লিখবো? বিবেক আর দেবের এফিসিয়েন্সি লিখবো। বিবেকের এফিসিয়েন্সি কত? 6। দেবের কত? 4। তাহলে 6 4 10 দিনে। তার মানে বিবেক আর দেব ওই কাজটা কত দিনে করবে? 3 দিনে করবে। বোঝা গেছে? তো আজকে আমরা টাইপ 2 এবং টাইপ 3 প্র্যাকটিস করলাম, ঠিক আছে? এর পরের দিন আগামী ভিডিওতে আমি টাইপ 4, টাইপ 5, টাইপ 6 তিনটা টাইপ একই রকম, তো মানে একই রকম ক্যাটাগরি, তাই তিনটা টাইপকে আমরা পরের ভিডিওতে একটা ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ভিডিও আজকে এ পর্যন্তই। আবারও তোমাদের কাছে বলা যে তোমাদের সাপোর্টের প্রয়োজন আমার খুব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে যায়। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক খুব প্রয়োজন, কারণ তোমাদের একটা লাইকে আমি খুব উৎসাহ পাই আগামী ভিডিও করার জন্য, ঠিক আছে? আর যদি সম্ভব হয় এই ভিডিওটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে যখন খাতায় তুলে নেবে, প্রত্যেকটা অঙ্ক আমি কথা দিচ্ছি এই টাইপের বাইরে আসা পরীক্ষাতে খুব মুশকিল। যে 7টা পরীক্ষার আমি বলেছি এক ঢিলে 7 পাখি মারা, আমি কথা দিচ্ছি এই 7টা পরীক্ষাতে আমার টাইপ কিন্তু যা টাইপ করাবো ওই টাইপের মধ্যে থাকবে। এবং নানা রকম তোমরা দেখছো যে সমস্ত বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু কালেকশন করা আছে, ঠিক আছে? তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।